হ্যালো ভিউয়ার্স, হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য এই সুন্দর একটি ডয়েলি বা প্লেসমেট যাই বলেন সেটা টিউটোরিয়ালে হাজির হয়ে গেছি। শুরুতেই আমি আপনার এই ডয়েলিটার সাইজটা আপনাদেরকে বলে দিচ্ছি। এই যে 14 ইঞ্চি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও এমন সুন্দর একটি ডয়েলি তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে দিচ্ছি। শুরুতে আমি একটি ম্যাজিক রিং করব। ম্যাজিক রিংটা কীভাবে করতেছি সেটা খেয়াল করুন। যারা ম্যাজিক রিং করতে পারবেন না ভাবতেছেন, তাদের জন্য বলতেছি, আপনারা 6টি চেন নিয়ে চেন রিং করে কাজ করবেন। এই যে আমার ম্যাজিক রিং হয়ে গেছে। এখন আমি এখানে 3টি চেইন করব। এই যে 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন এই ম্যাজিক রিং এর ভিতরে এই 3টি চেইন সহ আমি 14টি ডাবল ক্রোশেট করে নেব। চোদ্দটি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এই যে আমি কাউন্ট করে নিচ্ছি, 3, 6, 9, 12, 13, 14। 14টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি এটাকে যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই একদম উপরে 3 নাম্বার চেনের এটা মাঝে এইভাবে করে এই যে জয়েন করে দিচ্ছি। জয়েন করে দিলাম। এখন সুতোটা কেটে অন্য একটি সুতো আমি জয়েন করে নেব। আমি একটি স্লিপ নট করব। এই যে স্লিপ নট করে নিলাম। এখন আমি যে কাজটা করব, এই যে ডাবল ক্রোশেটের চেনের উপরে আমি কোনো কাজ করব না। আমি 2টি ডাবল ক্রোশেটের মাঝে যে স্পেস আছে সেই স্পেসে যে কোনো একটা স্পেসে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে দিলাম। এরপর আমি এখানে 3টি চেইন করে নেব। 1, 2, 3। 3টি চেইন করে নিলাম। একই ঘরে আমি একটি ক্লাস্টার করব। এই যে এভাবে করে এই যে ক্লাস্টার করে নিলাম। এখন এটাকে একটি চেইন দিয়ে এই যে জয়েন করে দিলাম। জয়েন করে দিলাম। এরপর আমি একটি চেইন করব। এই যে চেইন করে নিলাম। এখন আমি পরবর্তী যে 2টি ডাবল ক্রোশেটের ভিতরে যে স্পেসটা আছে এই স্পেসে আমি আবার 2টি ক্লাস্টার করব। এই যে এভাবে করে 2টি ক্লাস্টার করে নেব। এখন এই 3টি আলকে আমি একত্রে এভাবে করে এই যে জয়েন করে দেব। এই যে আমি জয়েন করে দিলাম। এরপর আমি একটি চেইন করব। চেইন করার পর আমি আবার এই যে 2টি ডাবল ক্রোশেটের মাঝে যে স্পেস এইখানে আমি 2টি ক্লাস্টার করব। এই যে 2টি ক্লাস্টার হয়ে গেল। এখন এই 3টাকে আমি একসাথে এভাবে করে এই যে জয়েন্ট করে দেব। আমার জয়েন্ট হয়ে গেল। এখন আমি একটি চেইন করব। একইভাবে আমি এই রাউন্ডের কাজটা কমপ্লিট করব। এই যে আমার দ্বিতীয় রাউন্ডে কিন্তু কাজটা প্রায় শেষ। এখন আমি এখানে একটি চেইন করব। চেইন করে আমি এই যে শুরুতে যে এই যে ক্লাস্টারের যে জয়েন্টের অংশটা এখানে এটাকে এভাবে করে জয়েন করে দেব। জয়েন করে সুতোটা কেটে নেব। এর মাঝে কিন্তু আমার দ্বিতীয় লাইনের কাজটা কমপ্লিট হয়ে গেল। এরপর আমি অন্য একটি সুতা জয়েন দেবো। যে স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করার পরে আমি প্রত্যেক এই যে কোনো একটি স্পেসে এটাকে এভাবে করে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি এখানে 3টি চেইন করব। 1, 2, 3। একই করে আমি 2টি ক্লাস্টার করব। এই যে 1, এই যে 2। আমার এই 3টি চেইন সহ এখানে আমার 3টি ক্লাস্টার হলো। এখন এই 3টিকে একত্রে এভাবে করে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি 2টি চেইন করব। 1, 2। দ্বিতীয় লাইনে কিন্তু 2টি ক্লাস্টার করেছি। জয়েন করার পরে একটি চেইন করেছি। তৃতীয় লাইনে আমি 3টে ক্লাস্টার করে জয়েন করেছি। তারপর আমি 2টি চেইন করলাম। এই যে এই স্পেসে পরবর্তী স্পেসেও কিন্তু আমি এভাবে 3টি ক্লাস্টার করব। এখন এই 4টা আলকে একসাথে এভাবে করে এই যে জয়েন করে দিলাম।
এখন আমি দুইটি চেইন করব। একই নিয়ম ফলো করে আমি এই লাইনটা কমপ্লিট করে নেব। আমি তৃতীয় লাইনের একদম শেষ মাথায় চলে আসছি। এখন আমি এখানে দুইটি চেইন করব। আমি কিন্তু গলা স্টারটা জয়েন করে নিয়েছি। এখন এই যে দুইটি চেইন করে নিলাম। এই চেইন করার পর আমি যে ক্লাস্টারে যে জয়েন্টের যে অংশটা, এখানে আমি এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করে সুতোটা কেটে নেব। এখন আমি 4 নম্বর লাইনের কাজটা করব। এই যে স্লিপ নটটা করে নিয়েছি। এখন এই স্লিপ নটটাকে এখানে আমি জয়েন করে দেব। এই যে জয়েন করে দিচ্ছি, জয়েন করে দিলাম। আমি এখানে 3টি চেইন করব, 1 2 3। এই যে 3টি চেইন করে নিলাম। একই ঘরে আমি একটি এই যে ক্লাস্টার করে নেব। এখন এই দুইটি আলকে একত্রে জয়েন করে দেবো। এই যে একটি চেইনের মাধ্যমে এভাবে করে যে জয়েন করে দিলাম। এরপর আমি এখানে 2টি চেইন করব, 1 2। 2টি চেইন করলাম। এই সেম ঘরে আমি আবার 2টি ক্লাস্টার করব। এই যে 2টি ক্লাস্টার করে নিলাম। এখন আমি এই 3টি আলকা একত্রে এভাবে করে জয়েন করে দেব। এই যে একটি চেইনের মাধ্যমে জয়েন করে দিলাম। এরপর আমি কোনো চেইন করব না। চেইন না করে সরাসরি এই যে 2 চেইন স্পেসের এখানে আবার আমি 2টি ক্লাস্টার করব। এই যে 1 এই যে 2, 2টি ক্লাস্টার করলাম। এরপর আমি এই 3টি আলকা একত্রে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি 2টি চেইন করব, 1 2। সেম ঘরে আমি আবার 2টি ক্লাস্টার করব। এখন এই 3টি আলকা একসাথে এভাবে করে জয়েন করে দেব। এই যে একটা চেইনের মাধ্যমে জয়েন করে দেব। আমি কিন্তু আর কোনো চেইন করব না, সরাসরি এই ঘরে আমি আবার 2টি ক্লাস্টার করব। এই নিয়মটা ফলো করে আমি 4 নম্বর লাইনের কাজটা কমপ্লিট করে নেব। এই যে 4 নম্বর লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটি চেইন করলাম। এখন এটাকে যে শুরুতে যে ক্লাস্টার করেছিলাম এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। স্লিপ নট করে নেব। আমার 5 নম্বর লাইনের কাজ করতেছি এখন। এখন এটাকে আমি এই যে এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। জয়েন করার পর আমি এখানে 3টি চেইন করব, 1 2 3। এই যে 3টি চেইন করলাম। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন আমি 2টি চেইন করব এবং এই 2টি চেইন আমার 2 চেইন স্পেস হিসেবে কাউন্ট হবে। একই ঘরে আমি একটি এই যে ডাবল ক্রোশেট করে নেব, করে নিলাম ডাবল ক্রোশেট। এরপর আমি আবার এই যে এই ঘরেও একটি এই যে ডাবল ক্রোশেট করে নেব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি 2টি চেইন করব। চেইন করার পরে এই ঘরে আমি আবার 2টি এই যে ডাবল ক্রোশেট করব। সরি, একটি ডাবল ক্রোশেট করলাম। এরপর আমি কোনো চেইন করব না, সরাসরি এই ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব, আবার 2টি চেইন করব। একই ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। এখন কোনো চেইন করব না, সরাসরি আমি এই স্পেসে একটি ডাবল ক্রোশেট করে নেব। এরপর 2টি চেইন করব। একই ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এখন কোনো চেইন করব না, সরাসরি এই ঘরে ডাবল ক্রোশেট করব। 2টি চেইন করব, সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করব। এই যে এখন কোনো চেইন করব না, সরাসরি এই স্পেসে একটি ডাবল ক্রোশেট করব, 2টি চেইন করব, সেম ঘরে আবার একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে এই রাউন্ডের কাজটা 5 নম্বর রাউন্ডের কাজটা আমি সেম প্যাটার্নে কমপ্লিট করব। এই যে আমি 5 নম্বর লাইনের শেষে চলে আসছি। এখন এটা দেখাবো আপনাদের। এই যে একটি ডাবল ক্রোশেট করেছি, এখন 2টি চেইন করব। এই যে 2টি চেইন করলাম। সেম ঘরে আমি একটি এই যে ডাবল ক্রোশেট করব। এখন কিন্তু কোনো চেইন করব না, সরাসরি এই যে শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেই চেইনের মাঝে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। আর এর মাঝে আমার কিন্তু 5 নম্বর লাইনটা কমপ্লিট হয়ে গেল।
এই যে আমি স্লিপ নট করে নিয়েছি। এই স্লিপ নটটাকে এই যে আমি যে 2 চেইন স্পেসগুলো আছে সেইখানে যে কোনো একটাতে আমি এটাকে জয়েন করে দেবো, যেখানে 2 চেইন স্পেস। এই যে জয়েন করে দিলাম। এখন আমি এখানে 3টি চেইন করব। আমি প্রত্যেকবার যখন লাইন শুরু করব এভাবে স্লিপ নট করে 3টি করে চেইন করে নেব। এই যে 3টি চেইন করলাম। এখন এই 2 চেইন স্পেসের এখানে আমি 2টি এই যে এভাবে করে ক্লাস্টার করব। 3টি চেইন কিন্তু আমার একটি ক্লাস্টার হিসেবে কাউন্ট হবে, সেই ঋতু এখানে আমার 3টি ক্লাস্টার হয়ে গেছে। এই যে এখানে জয়েন করে দিলাম। এই যে একটি চেইনের মাধ্যমে এটাকে জয়েন করলাম। এরপর আমি 2টি চেইন করব। এই যে 2টি চেইন করলাম। এরপর আমি এই যে 2 চেইন স্পেস আছে এখানে আমি আবার 3টি ক্লাস্টার করব। এই যে 1 2 3, এই যে 3টি ক্লাস্টার করে নিলাম। এখন এই 4টি আলকে একসাথে এভাবে করে এই যে একটা চেইনের মাধ্যমে জয়েন করে দিলাম। জয়েন করলে আমি আবার 2টি চেইন করব। এই যে 2টি চেইন করলাম। এই যে এখানে যে আমার 2 চেইন স্পেস এখানে আবার আমি 3টি ক্লাস্টার করব। এভাবে করে আমি এই লাইনটা কমপ্লিট করব। এই যে আমার 6 নম্বর লাইনটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে শুরুতে যে ক্লাস্টারে যে জয়েন্টটা এখানে এটাকে আমি যেভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন আমি অন্য একটা কালার জয়েন দেব। এই যে এখন এটাকে আমি এখানে জয়েন করে দিব। এই যে জয়েন করে নিলাম। এরপর আমি 3টি চেইন করব। 1 2 3। এই যে 1 2 3 4 নম্বর লাইনটা আমি এখানে রিপিট করব। এখানে আমি আবার ক্লাস্টার করব। এই যে জয়েন করে দিলাম। 2টি চেইন, এই যে 2টি চেইন, আবার সেম ঘরে আমি আবার 2টি ক্লাস্টার করব। এই যে এখন এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন কোনো চেইন করব না, সরাসরি এই ঘরে আবার ক্লাস্টার করব। এই যে একসাথে 3টা আলকে এভাবে করে জয়েন করে দেব। এই জয়েন করে দিলাম। 2টি চেইন, সেম ঘরে আবার 2টি ক্লাস্টার। এভাবে করে আমি এই 7 নম্বর লাইনটা কমপ্লিট করব। এটা আমার 7 নম্বর লাইন কমপ্লিট করে নেব। এই যে আমার এটা 7 নম্বর লাইন। 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে 7 নম্বর লাইন। বলে হয়তো এটাকে 7 নম্বর লাইন বলে ফেলছিলাম, সরি। এইটা 7 নম্বর লাইন আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে জয়েন করে দেব। যে একটি চেইন করলাম, চেইন করে এই যে এখানে এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে নিলাম। এখন আমি 8 নম্বর লাইনটা করব। এখন যেটা করব সেটা 8 নম্বর লাইন। এই যে স্লিপ নটটাকে আমি এখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এরপর আমি 3টি চেইন করব। 1 2 3, এই যে 3টি চেইন করলাম। এখন আমি একটি ক্লাস্টার করব। এই যে জয়েন ক্লাস্টার হয়ে গেল। 2টি চেইন করব। একই ঘরে আবার আমি 2টি ক্লাস্টার করব। এই যে এখন জয়েন করে দিলাম। 7 নম্বর লাইনে আমি কোনো চেইন করিনি, সরাসরি এইখানে যে আমি ক্লাস্টার করেছিলাম। এখন আমি এখানে এভাবে করে একটি চেইন করব। 8 নম্বর লাইনে চেইন করলাম। চেইন করার পর আমি এই ঘরে 2টি ক্লাস্টার করব। এই যে জয়েন করলাম, আবার 2টি চেইন, একই ঘরে আবার 2টি ক্লাস্টার। এই যে জয়েন করে নিলাম। এখন আমি একটি চেইন করব। চেইন করে পরবর্তী ঘরেও আমি 2টি ক্লাস্টার করব।
এই 8 নাম্বার লাইনটাকে ফলো করে আমি একই নিয়ম ফলো করে আমি 9 নাম্বার লাইনটাও কমপ্লিট করে নেব। 8 নাম্বার এবং 9 নাম্বার লাইন আমার একই রকম হবে। এই যে দুইটি ক্লাস্টার, এই যে জয়েন্ট, একটি চেইন, আবার এই ঘরেও একইভাবে দুটি করে ক্লাস্টার করব। একই নিয়ম ফলো করে আমি 9 নাম্বার লাইনটা কমপ্লিট করব। এই যে আমার 8 নাম্বার এবং 9 নাম্বার লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার 8 নাম্বার এবং 9 নাম্বার লাইনটা কিন্তু একই নিয়ম ফলো করেই কিন্তু করেছি। এখন আমি এই যে ক্লাস্টারটাকে জয়েন করে নিয়েছি, এরপর একটি চেইন করব। এখন এটাকে এই যে মাথায় এভাবে করে এই যে জয়েন করে দেব, সুতোটা কেটে নেব। আমার 10 নম্বর লাইন শুরু হবে এখন। এই যে স্টেপ নটটাকে আমি এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। জয়েন করার পর আমি এখানে 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে নিলাম। এই ঘরেই আমি এখন একটি ক্লাস্টার করব। এই যে ক্লাস্টার করে নিলাম, এই যে জয়েন করে নিলাম, দুটি চেইন। এখন এই ঘরেও আমি এভাবে করে দুটি ক্লাস্টার করব। এই ক্লাস্টার, দুটি চেইন, এই ঘরেও আমি দুইটি ক্লাস্টার করব। জয়েন করে দিলাম, দুটি চেইন, এই যে 1 চেইন স্পেস, এখানেও দুটি ক্লাস্টার। মূলত এইভাবেই আমি এই 10 নম্বর লাইনটা কমপ্লিট করে নেব। এই যে আমার 10 নম্বর লাইনটা কমপ্লিট। এখন আমি এখানে এই যে দুইটি চেইন করব, এরপর এটাকে এই যে এখানে জয়েন করে দেব। এখন আমি 11 নম্বর লাইনটা শুরু করব। এই যে স্লিপ নট। এখন আমি এই যে 2 চেইন স্পেস, এখানে এটাকে এই যে জয়েন করে দেব। 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করলাম। এখন এখানে আমি পাপ স্টিচ করব। কিভাবে পাপ স্টিচ করব? এই যে 2, এই হলো 3। এই যে আমার 3টি চেইন আছে, তাহলে এখানে আমি এখানে ধরবো 4টি পাপ স্টিচ। একসাথে সবগুলাকে এভাবে করে চেইনের মাধ্যমে এই যে জয়েন করে দিলাম। এরপর আমি 2টি চেইন করব, এই যে 2টি চেইন করে নিলাম। পরবর্তী এই 2 চেইন স্পেসের মধ্যেও আমি এভাবে 4টি পাপ স্টিচ করব। 1, এই যে 2, এই যে 3, এই হলো 4। এখন সবগুলোকে একসাথে এই যে এভাবে করে জয়েন করে দেব। 2টা চেইন করব, আবার পরবর্তী ঘরে আমি একইভাবে পাপ স্টিচ করব। মূলত 11 নম্বর লাইনটা আমার এইটাই কমপ্লিট হবে। এইভাবেই 11 নম্বর লাইনটা কমপ্লিট করব। আমার 11 নম্বর লাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি 2টা চেইন করব, এখন এটাকে এই যে এইখানে জয়েন করে দেব। এভাবে করে এই যে জয়েন করে দেব, সুতোটা কেটে নেব। এখন আমি 12 নম্বর লাইনটা করব। এই যে স্লিপ নট করে নিয়েছি, এই যে 2 চেইন স্পেস, এটাকে এইখানে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম। এখন আমি 3টি চেইন করব, 1 2 3, 3টি চেইন করে নিলাম। এখন এই ঘরে আমি 3টি ক্লাস্টার করব। এই যে 1 2,
যেহেতু আমার এখানে 3টি চেইন করা হয়েছে, এই 3টি চেইনকে আমি একটি ক্লাস্টার কাউন্ট করব এবং 2টি ক্লাস্টার করে নিলাম। এখন এগুলোকে এভাবে করে যে জয়েন করে দিলাম। এখন 2টি চেইন করব। চেইন করার পরে আমি এই যে এই ঘরেও আমি এই যে 3টি ক্লাস্টার করব। এই যে 2, এই হলো 3, এই যে এখন এই 4টাকে একসাথে এইভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করার পর আমি 2টি চেইন করব। পরবর্তী ঘরেও আমি ক্লাস্টার করব। এই আমার 12 নাম্বার লাইন এবং 13 নাম্বার যে লাইনটা আমি একভাবেই 12 এবং 13 নাম্বার লাইন কিন্তু সেম হবে, আমি কমপ্লিট করে ফিরে আসব। এই যে আমার 12 এবং 13 লাইন 12 এবং 13 লাইন কমপ্লিট হয়ে গেছে, একই রকম 2টি লাইন। এখন আমি এটাকে এই যে 2টি চেইন করব। চেইন করে নিলাম। এখন এটাকে এখানে এই যে জয়েন করে দেব। এরপর আমি 14 নাম্বার লাইন শুরু করব। একটি স্লিপ নট করব। এখন এই 2 চেইন স্পেসের মধ্যে এই যে আমার পাফ স্টিচগুলা 14 নাম্বার লাইনটা আমি পাফ স্টিচ করব। এই যে জয়েন করে দিলাম 3টি চেইন। এখন এখানে আমি আরো 3টি পাফ স্টিচ করব। 3টি চেইন সহ এখানে 3টি পাফ স্টিচ, আমার এখানে 4টি পাফ স্টিচ হলো। এই যে জয়েন করে দিলাম। এরপর আমি 2টি চেইন করব। এখন এই যে 2 চেইন স্পেস, এখানেও আমি এভাবে করে 4টি পাফ স্টিচ করব। এই যে হয়ে গেল আমার পাফ স্টিচ। আবার 2টি চেইন করব। এভাবে করেই আমি 14 নম্বরের লাইনটা কমপ্লিট করে নেব। এই যে 15 নম্বরে পাফ স্টিচের লাইনটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে 2টি চেইন করব। চেইন করে এই যে শুরুতে যে জয়েনটা দিয়েছি, এই যে এখানে এটাকে এভাবে করে জয়েন করে দেব। সুতোটা কেটে নেব। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 নম্বর লাইন। এখন আমি 15 নম্বরের লাইনটা করব। 15 নম্বরের লাইন আর 16 নম্বরের লাইন কিন্তু আমার একই। 15 নম্বরের লাইনটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটাকে এখানে জয়েন করে দেব। তিনটি চেইন করব। 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন আমি এখানে একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। 2টি চেইন করব। সেম ঘরে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই ঘরেও আমি এই যে 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। 2টি চেইন, আবার 2টি ডাবল ক্রোশেট। এভাবে করে আমি 15 নাম্বার এবং 16 নাম্বার 2টি লাইন কমপ্লিট করে ফিরে আসব। এই যে আমার 15 এবং 16 নাম্বার লাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। 15 এবং 16 নাম্বার কিন্তু আমি একইভাবেই কিন্তু করে নিয়েছি। এই যে হয়ে গেছে। এখন আমি এটাকে এই যে এখানে জয়েন করে দেব। এই যে এখানে এটাকে জয়েন করে দিলাম। সুতোটা কেটে নিলাম। এখন আমি যে কাজটা করব, এই যে অন্য একটি সুতা নেব, স্লিপ নট করে নিয়েছি। এখন এটাকে এই যে 2 চেইন স্পেস, এখানে এটাকে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে এই যে জয়েন করে দিলাম। জয়েন করার পর আমি 3টি চেইন করব। 1
2 3। এখন এই ঘরে আরো দুটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি এখানে 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করলাম। এই যে 2 চেইন স্পেস, এখানেও আমি 3টি ডাবল ক্রোশেট করব। এভাবে করেই আমি রাউন্ডের কাজটা শেষ করব। প্রত্যেকটা 2 চেইন স্পেসের ওখানে আমি 3টি করে ডাবল ক্রোশেট করব এবং 3টি করে চেইন স্পেস করব। এই যে 17 নম্বর লাইনটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 18 নম্বর লাইনটা করব। এখন যতগুলো লাইন করব একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করবেন। এই যে আমি এখানে 3টি চেইন করব। এই যে 3টি চেইন করে নিলাম। এরপর শুরুতে যে 3টি চেইন করেছিলাম সেখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। আমি এই ঘরে ফিরে যাব। এই যে এভাবে করে এক ঘর করে এগিয়ে যাচ্ছি। এই যে আমি এই যে এগিয়ে যাচ্ছি। এখন আমি যেটা করব, আমি আরো এই যে চেনের এই চেন বরাবর এখানে চলে আসব। এখন আমি এখানে 3টি চেইন করব। 2 এই যে 3টি চেইন করে নিলাম। এখন এই 3 চেইন স্পেসের এখানে আমি এভাবে করে এই যে 3টি ক্লাস্টার করব। এই যে 3টি ক্লাস্টার করলাম। এখন একত্রে সবগুলোকে এইভাবে করে জয়েন করে দিলাম। এরপর আমি এখানে 3টি চেইন করব, 1 2 এই যে 3টি চেইন করে নিলাম। সেম করে কিন্তু আমি আবার 3টি ক্লাস্টার করব। এই যে 2 এই যে 3টি ক্লাস্টার করলাম। এখন সবগুলোকে একসাথে এভাবে করে জয়েন করে দিলাম। এরপর আমি আবার 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করলাম। এখন এই যে 3 চেইন স্পেসের এখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এরপর আমি আবার 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করলাম। এখন আমি এটাকে এখানে এভাবে জয়েন করে দিলাম। এরপর আমি আবার 3টি চেইন করব। এই যে 3টি চেইন করলাম। এখন আমি এই ঘরে আবার এই কাজটা করব। এই যে 3টে ক্লাস্টার করব, 1 2 3। এখন সবগুলোকে একসাথে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এরপর আমি আবার 3টি চেইন করব। 3টি চেইন করে নিলাম। এরপর একই ঘরে আমি আবার 3টি ক্লাস্টার করব। আপনাদের সুবিধার জন্য আমি এই লাইনটাও কমপ্লিট করে দেখাবো। এই যে আমার 3টি ক্লাস্টার। এখন সবগুলোকে একসাথে এভাবে করে এই যে জয়েন করে দিলাম। এখন আমি আবার 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করলাম। এখন আমি পরবর্তী 3 চেইনের এখানে এটাকে এইভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করার পরে আমি আবার 3টি চেইন করব। এই যে 3টি চেইন করে নিলাম। এখন এটাকে এখানে জয়েন করে দেব। এরপর আমি আবার 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করে নিলাম। মূলত এই যে কাজটা করতেছি এভাবে করে আমি এই পুরো লাইনটাই কমপ্লিট করে নেব। সেম প্যাটার্নে আমি পুরো লাইনটাই কমপ্লিট করে নেব। এই যে আমি 18 নম্বর লাইনের একদম শেষ মাথায় চলে আসছি। এখন এখানকার লাস্ট ফিনিশিংয়ের কাজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এই যে 3টে চেইন করা আছে। এখন আমি এই ঘরে এই যে 3টে ক্লাস্টার করব। এই যে ক্লাস্টার করে নিলাম। এখন সবগুলোকে একসাথে জয়েন করে দিলাম। 3টি চেইন, 1 2 3। 3টি চেইন করলাম। সেম ঘরে আমি আবার 3টে ক্লাস্টার করব। এই যে এখন সবগুলোকে একসাথে জয়েন করে দেব।
এখন আমি 3টি চেইন করব, 1 2 3। এই যে 3টি চেইন করলাম, এই 3টি চেইনকে আমি এই ঘরে এভাবে করে এই যে জয়েন করে দেব। জয়েন করার পর আবার 3টি চেইন, 1 2, এই যে 3টি চেইন। এই 3টি চেইনকে এই ঘরে আমি আবার এই যে জয়েন করে দেব। এখন আমি 19 নাম্বার লাইনের কাজটা করব। আমি এই যে 3 চেইন স্পেস, আমি এখানে এভাবে করে পিছিয়ে এক ঘর পিছিয়ে যাব। এই যে যাওয়ার পর আমি এখানে 3টি চেইন করব, 1 2 3। এই যে 3টি চেইন করে নিলাম। এখন এই যে এখানে যে আমার 3 চেইন স্পেস, এই 3 চেইন স্পেসে এখানে আমি এই যে 2টি করে মোট 4 বার ক্লাস্টার করব। এই যে 2টি ক্লাস্টার, এখন এটাকে এভাবে করে জয়েন করে দেব। এই জয়েন করে দিলাম। এখন আমি এখানে একটি চেইন করব, এখানে আমি আবার 2টি ক্লাস্টার করব। এই যে এটাকে এভাবে করে জয়েন করে দিলাম, একটি চেইন করব। এই ঘরে আমি আবার ক্লাস্টার করব, 2টি ক্লাস্টার, এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম, একটি চেইন করব। আবার আমি এখানে 2টি ক্লাস্টার করব। এই ঘরে মোট আমি 4 বার ক্লাস্টার করব। এই যে জয়েন করে দিলাম, এই যে মোট 4 বার ক্লাস্টার করলাম। এখন আমি 3টি চেইন করব, 1 2 3। এই যে 3টি চেইন করলাম, 3টি চেইনকে যেখানে যে 3 চেইন স্পেস আছে এখানে এটাকে এভাবে করে জয়েন করে দেব। আবার আমি 3টি চেইন করব, এই যে 3টি চেইন করলাম। এরপর আমি আবার এখানে যে 3 চেইন স্পেস আছে, এই যে 3 চেইন স্পেস 4টি ক্লাস্টার করব। এই 3 চেইন স্পেসে আমি আবার 2টি করে মোট 4 বার ক্লাস্টার করব। এই যে একটা চেইন, এই যে জয়েন করে একটি চেইন করলাম, আবার এই যে ক্লাস্টার, এই যে জয়েন্ট, একটি চেইন, আবার 2টি ক্লাস্টার, এই যে জয়েন্ট, একটি চেইন, আবার 2টি ক্লাস্টার, এই যে জয়েন করলাম। হয়ে গেল আমার। এই যে এখন আমি 3টি চেইন করব, 1 2 3। এই 3টি চেইনকে যে 3 চেইন স্পেস আছে এখানে এটাকে এভাবে করে জয়েন করে দেব। আবার 3টি চেইন করব, 3টি চেইন করে এই যে এখানে যে 3 চেইন স্পেস এখানে আমি আবার এই যে এই ক্লাস্টারের এই লাইনটাই আমি পুরোটা লাইন রিপিট করব। আমার 19 নাম্বার লাইনটা কমপ্লিট হয়ে গেছে। একই নিয়ম ফলো করে কিন্তু আমি 19 নাম্বার লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমি এই যে এখানে কি করব সেটা দেখাচ্ছি। এই যে আমি 3টি চেইন করে নিয়েছি। এখন আমি এই যে 3 চেইন স্পেস এখানেও কিন্তু এই যে 2টি করে ক্লাস্টার, মোট 4টি ক্লাস্টার করব। এই যে 2 জয়েন্ট, একটি চেইন, এই যে 3 জয়েন্ট, একটি চেইন, আবার এই যে 4 নাম্বার, এই যে জয়েন্ট, একটি চেইন। এখন আমি 3টি চেইন করব, 1 2, এই যে 3। এখানে আমি এটাকে জয়েন করে দেব। এই যে জয়েন করে দিলাম, আমার কিন্তু হয়ে গেল। এখন আমি এই যে এই ক্লাস্টারের ঘরে আগিয়ে যাব। এই যে প্রত্যেকটি চেনের মাঝখানে এভাবে করে আমি ওই ঘরে আগিয়ে যাব। এই যে চলে আসলাম, এই ঘরে আমি এই যে চলে আসলাম। এখন আমি 3টি চেইন করব, 1 2 3। 3টি চেইন করলাম, 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হলো। এখন আমি অতিরিক্ত একটি চেইন করব। এখন আমি
এই যে এই ঘরেও একটি চেইন করে ডাবল ক্রোশেট করব, একটি চেইন। এরপর এই যে এখানে স্পেস, এই যে এইখানে আমি এই যে একটি ডাবল ক্রোশেট, দুইটি চেইন, আবার এই ঘরেই আমি একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি একটি চেইন করব, আবার এই ক্লাস্টারের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করব, একটি চেইন করব, আবার এই ডাবল ক্রোশেটের এখানে একটি ডাবল ক্রোশেট, ক্লাস্টারের উপরে একটি ডাবল ক্রোশেট করব। এরপর আমি এই যে ডাবল ক্রোশেট, এইখানে আমি একটি এই যে ক্লাস্টার, এই ক্লাস্টারের উপর আমি একটি এই যে ডাবল ক্রোশেট করব, একটি চেইন করব, আবার এই যে ডাবল ক্রোশেটের ক্লাস্টারের এখানে একটি ডাবল ক্রোশেট করব, একটি চেইন করব। এখন এই যে 4টি ডাবল ক্রোশেট, তার মাঝখানের ক্লাস্টারে এখানে আমি এই যে একটি ডাবল ক্রোশেট, দুইটি চেইন, আবার একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর একটি চেইন করব, আবার এই দুটি ক্লাস্টারের উপর আমি এই যে ডাবল ক্রোশেট করব, একটি চেইন করব, আবার আমি এখানে এই যে ডাবল ক্রোশেট করব। এখন আমি এই পাশে যে ক্লাস্টার আছে এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। মূলত এই নিয়ম ফলো করে আমি এই লাইনটাই কমপ্লিট করে নেব। আমি 20 নম্বর লাইনের একদম শেষ মাথায় চলে আসছি। এখন এটাকে আমি এই যে জয়েন করব। শুরুতে যে আমি 3টি চেইন করেছিলাম, এই যে 1 2 3, এই যে 3 নম্বর চেনের এই মাথায় এটাকে এইভাবে করে এই যে জয়েন করে নেব। জয়েন করে দিলাম। এখন আমি এই যে এই 1 চেইন স্পেসের এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। সেম ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে আমি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এই যে ডাবল ক্রোশেটের উপরে আমি একটি ডাবল ক্রোশেট করব এবং এই যে 1 চেইন স্পেস এখানে একটি ডাবল ক্রোশেট করব। এরপর আমি এই যে এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব এবং এই যে 2 চেইন স্পেস এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে 2টি ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এখানে একটি চেইন করব এবং আমি আরও একটি চেইন করব, মানে টোটাল এখানে আমি 2টি চেইন করব। এখন আমি আবার এই ঘরে আমি 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি এই ডাবল ক্রোশেটের উপরেও আমি একটি ডাবল ক্রোশেট করব। এখন এই যে 1 চেইন স্পেস এখানেও আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেটের উপরেও আমি একটি ডাবল ক্রোশেট করব। এই যে 1 চেইন স্পেস এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। এখন আমি আরেকটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হয়ে গেল আমার। এখন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি অংশ করে দেখাবো। এখন আমি সরাসরি এই স্পেসে একটি হাফ ডাবল ক্রোশেট করব। এই যে হাফ ডাবল ক্রোশেট করলাম। সেম ঘরে একটি ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট, 1 চেইন স্পেসে এখানে একটি ডাবল ক্রোশেট, এই যে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট। এখন এই যে 2 চেইন স্পেস এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব, 2টি চেইন করব। সেম ঘরে আমি আবার 2টি ডাবল ক্রোশেট করব। এই যে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব, আবার এই 1 চেইন স্পেসের এখানে আমি একটি ডাবল ক্রোশেট করব। এই ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব, 1 চেইন স্পেস এখানে একটি ডাবল ক্রোশেট করব এবং একটি হাফ ডাবল ক্রোশেট করব। হয়ে গেল আমার এই যে আরও একটি পার্ট। এভাবে করে আমি এই পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এর মাঝে আমার শেষ হয়ে গেল এই সুন্দর একটি ডয়লি। এই যে আমি একদম শেষ মাথায় চলে আসছি। এখন এটাকে আমি জয়েন করে
সুতোটা কেটে দেব। এই যে শেষে কিন্তু একটা হাফ ডাবল ক্রোশেট, এটাকে এই যে শুরুতে যে একটা হাফ ডাবল ক্রোশেট করেছিলাম সেখানে এটাকে এভাবে করে এই যে জয়েন করে দেব। হয়ে গেল আমার সুন্দর একটি ডয়েলি। আমি আশা করব আমার এই ভিডিওটি আপনাদের অনেকেরই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে দিবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখতেছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, এমন সুন্দর সুন্দর টিউটোরিয়াল পেতে। ধন্যবাদ, পাশেই থাকবেন।